দেখাইছেন বুঝলেন আমরা যখন 6 লাখ নইলে কামাইতো 8 লাখ নইলে কামাইতো বুঝলেন কইছেন যে কিয়ামতের দিন আমার বাবা গুনাহগার উম্মত হাসরের মধ্যে উঠিবা ওই সময় আমি সুপারিশ করি জন্নত হইয়া যাইতাম ওই আমি রাজি আছি না আল্লাহর হাবিব ফরমান মাগো এই ফয়সালা হে তোমার আমার বুজুর্গ হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌলত লেখা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আয় ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে যে কথা বলছেন আল্লাহ কবুল করলেন স্যার ও কাগজের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ এর ফলে আমার বুজুর্গ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মারা যায় হযরত আলী খামোশা বানরে দিয়া দিয়েছে যখন কিয়ামতের ময়দানে সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে নিবেদন করা যায় আল্লাহ আমার বিবাহের মহারণ তোমার নবীর গুণগান উম্মতে সবার হয়ে জন্মদিতা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর উম্মতের জন্য ফরিয়াদি বাইরে বন্ধা জমির দোয়া করব আল্লাহ বলে আমার হাবিব قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله يقول আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বন্ধু-বান্ধবী জানাইলে যারা জমিন ন্যায়ের সীমালঙ্ঘন করিয়া ওইলে কাম গুনাহ কাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করিলেছেন ওই তুমি তাদের জানাইবে লা তাফালাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত করে কোন সময় নিরাশইতানা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দি জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ ভাইরে কোন এই জমিও মানুষ যখন ব্যবহার করে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের বন্ধু বলে যায় ওদের চাইরা নবী হযরত মুসা আলাইহিস সালাম এক ব্যক্তি আসলে জমিন তোমার কি করছে না ইলা কোন দোলাই যে কোন আল্লাহ বান্দার জমিন করছে না ইলা কোন গুনাহ নাই আমি শেষ করে দিই কষ্টর বলি ইলা কোন গুনাহ নাই যে গুনাহ আল্লাহ বান্দা করছে না তার কোনো মিস নাই মানুষ দোয়া করছে আল্লাহ এগুলো জমিন করে তুলি দাও এগুলো হারালে এই জমিন গজব নাজিল হইব আর এই গজবের হারালে আমরা জমিন মুসিবত হয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে মুসা ও মুসা কলিমুল্লাহ অমুক শহরে যাও অমুক গ্রামে যাওয়ার পরে দেখবাই আমার একজন নাফরমান বান্দা আমার নাফরমান বান্দারে অমুক গ্রামে চলে তুমি বিদায়া দিও হযরত মুসা আলাইহিস সালাম তার দরবারে আয়া জানাইলো নাফরমান আল্লাহ খোদা হইল এই এলাকা ছাড়ে তুমি চলে যাইবা আল্লাহ বান্দা কইল মুসা আমি সামান্য ভুল করার কারণে আল্লাহ গ্রাম করে আমারে বিতাড়িত হইয়া ভালাইনা আল্লাহ বান্দা গ্রাম ছাড়িয়া জঙ্গল যায় আর কয়েকদিন বাদে আল্লাহ জানাইলো মুসা তুমি অমুক জঙ্গলে যাও আমার নাফরমান জঙ্গল আছে আমার নাফরমানদের জঙ্গল করে তুমি বের হইয়া দে বেটা গাঁও ছাড়িয়া হারগে আশ্রয় লইছে আল্লাহ জানাইছেন হে মুসা ও নাফরমানদের তুমি জঙ্গল করে বার করিয়া দেও আমার এই জমিনও বের হইত না কোনটাই মানুষ এই তো হইনি আমার ভগবান বাইরে যান আল্লাহর বান্দা নিজের বাড়ি মা বাবা ভাই বিলাদাতীয় সদস্য সারিয়া কবির জঙ্গল যায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার কাছে বলল আল্লাহর বান্দা ওলা ফরমান আল্লাহ ওয়াদারু এই জমিন সারিয়া বলল গায় বলতায় আল্লাহর বান্দা কান্দে কান্দে বলল মুসা আমি জমিন আল্লাহ ফরমান আল্লাহ আমার এলাকা থেকে
বিদায় করাইলাম এখন গভীর জঙ্গল হইলাম ও মুসা এই জঙ্গল থেকে আমি কইলাই তো আমার কই দাও হযরত মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ ওদায় এই জঙ্গল থেকে তুমি কইলাই যাই আল্লাহর বন্দা বন্দা আল্লাহ আমি জমিন গুনাহ করে আমার জঙ্গল করে সরাই তোমার জমি আমি ঘুমাই দেখা নাই আল্লাহ বন্দা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে গিয়া বন্দা ঢুকে কোনো মানুষ জানে না মায়ের যাবে না বাবার যাবে না নিজের সন্তান দিয়ে যাবে না বিবি যাবে না আল্লাহ বন্দা খালি নাই এই পাহাড়ের গুহায় আল্লাহর বান্দা নিজের দুর্দশার কারণে আল্লাহর বান্দা নবীর মধ্যে হচ্ছে বলে নবী হয়েছে যখন বান্দা মরণ হয়েছে ওই সময় আল্লাহর বান্দায় আল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি তোমার নাফরমানি করার কারণে আমার এলাকা ছাড়াই নাই আমার গভীর জঙ্গল ছাড়াই নাই এখন আমি এমন গুহার ভিতরে এলাম আমি আনা ভাইয়া মরম আমার সন্তানের মায়ের বাইরে জোয়ান মানুষ যখন গুঙ্গুল মেডিকেল কলেজে বাড়ি পড়াইবে মানুষের বেড়াই যায় ক্যান্সার হসপিটাল করে মানুষ যখন ডাক্তারের বিদায় দিলে মানুষের বেড়াই যায় আমার ক্যান্সার হসপিটালে বিদায় দিল এই জমিন আমার সবাই লাগে আমি কিছু দূরের ভিতরে মারা যাই মানে বেমার করলে দিল জল হয় না নরম হয় না শক্ত হয় না নরম হয় কারণ কিটা ক্যান্সার হসপিটালে পাঠাইব সন্তান বাজারও যাইব ডাক্তারও যাইব খালাই যাইব সিদ্ধ যাইবা আইতে সময় কম লাগবে আপনি লাগবে মারে বাবারে কারণ কিটা ডক্টর রবিকাল নাই বলছেন বেশি দিন নাই তা খাই খাওয়াই দাও এর আর কোনো মেডিসিন নাই তখন সন্তানের মনে হইল যে আর কদিন খাওয়াই যদি আসছেন আমি খাওয়াই নাই বাবার সামনে খাওয়াইয়া দিলাম বাবাই জমিনে খুললে খাইলা আপেল খাইবারে ওটার বাবার মনে হইল হাই আমার যে যদি জীবনে একটা কুকি চালি আমারে খাওয়াইল না আমার কাছে তো ফেরমন করলো না এখন কয়দিন ধরে আমার জমিনে কোন ধরনের আমার আপেল খাওয়ায় আমার কমলা খাওয়ায় হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে আমি জমিন ধরে বিদায় সন্তান বিছনায় ঘুমায় বাবার কথা মনে হয় সন্তান জমিনে কান্দে বাবার কান্দন দেখায় না বাবাই নিজের সন্তানাদি যারা দখল খায় বাবার ঘরে ছোট সন্তানাদি থাকলে বাবাই ধরো জমিনের চোয়া খায় না আমি বাবার জন্য দোয়া করব আমি জমিনে ব্যবহার করলাম হয়তো বেমারে খাওয়াই আমি মারা বলব ও দাদু আমি যদি জমিন করে মারা যাই তাহলে বাবা ওসিয়ত করে আমি বাবা মারা ধরে আমার খবরটাই করে সবাই আমার জন্য দোয়া করিল এটা মানবা রাস্তা জমিনে তাদের সন্তান ছোট থাকলে বাবাই জমিন আফসোস করেন বাবা এই জমিন আমি খারাপ করে তোমার দিতাম আল্লাহর বন্দার ভাই দাঁড়াইবাম বাবা দাঁড়াইবাম সময় বাবার হাতে ধরে বন্দায় বলবো বাবা আমি মারা গেলাম আমার সন্তান আমি আল্লাহ তোমার হওয়া হয়ে গেলাম ও বাইরে আমি যখন জমিন করে মারা দেব আমি মারা যাওয়ার পরে আমার দাদু আমি আর তোমার হাওয়া ফেলে দিলাম আমার দাদু আমি সময় হইল মানুষ জানার পড়ার পরে মানুষের দূরে মেরে বলে যায় আল্লাহ আমি সারা জীবন জমিন ঘোরা করলাম আমি একটা দিন জমিন গ্রহণ করিলাম না তোমার জিকির করলাম না তোমার গোলামি করলাম না আমি এখন মারা যাইব আমি বুঝে যাচ্ছি কবর রাখো আপনি আমার কবর দূরে ভাই বাইরে
জীবন বন্ধার জমিনে গুণা করবো আর কোন এক সময় যদি খালিস মাঝে তওবা করি নাই আল্লাহ বন্ধার আগের জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর নাম রহমান এবং রহিম সারা জীবন বন্দায় গুনাহ করব কিন্তু বন্দায় মৃত্যুর সময় যদি তওবা করে নাই বন্দা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলে তখন সুবহানাল্লাহ ভাই নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ি তওবা করে জোহরের নামাজ পড়ি তওবা করবা জোহরের আগে যদি কোনো গুনাহ সংঘটিত হয় এই তওবার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিলে তখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবী জঙ্গল পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছে আল্লাহ বন্ধু বলে যায় আমার জমিনের মধ্যে বড় সহায় বলে যাচ্ছে ও মাগো এই জায়গায় যদি আমি মারা যাই আমার মায়ের দান কামাই বাবার দান কামাই আমার সন্তান দিয়ে খবর বলতে নাই আমি পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছি আয় আল্লাহ আমার শরীর দুর্বল হয়েছে পাহাড়ের গুহা ধরে বাইরে আমার কোনো ক্ষমতা নাই ও মাগো তোমার দরবার দোয়া করিয়া শেষ সময় তওবা করিয়া আমার সারা জীবনের গুনাহ আপনি মাফ করিয়া আল্লাহর বন্দার পাহাড় গুহা কোন মানুষ নাই উঠে তুলিয়া করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করার ক্ষমতা নাই বন্দা অবশ্যই গেছে শুধু খালি জমানোর মাধ্যমে বলছে আমি সারা জীবন গুনাহ করলাম আমার গাইবার বেলায় বাঁচিবার বেলায় ও মওলা এখন যদি আপনি আমার মায়া করেন না এই জমির কোন মানুষের মায়া করতে নাই আল্লাহর বন্দার জীবনের গুনাহ সামনে লইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেছে আল্লাহ লগে লগে তওবারে কবুল করে নিয়েছেন আল্লাহ জান্নাতে ভোর দুইজন একজন আল্লাহর বন্দার বিবির সুরত দিয়া একজন মার সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় পাঠাইছেন সন্তানদের সুরত দিয়া আল্লাহ বিবির সানিছেন আল্লাহর বন্দার খবর চলেন ভুলে বেড়া নাই আল্লাহর বন্দার বিবি পাইছে মা পাইছে সন্তানদের পাইছে জমিনে খুশি করে হঠাৎ আল্লাহর বন্দা মারা যায় আল্লাহ লগে লগে দাঁড়ালো মুসা তুমি অমন জায়গায় যাও আমার গুনাহ দুনিয়া তুলে বিদায় নিছে আমার গুনাহগুলো গোসল দেওয়া খাবারের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে তুমি দাফন করিয়া হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় যাবার পরে দেখো আরে যে বেকার জমিগ্রাম জমির ছাড়াইলাম আমি বড় বড় জমিন আমি ছাড়াইলাম আয় আল্লাহ তোমার হুকুমে আমি বন্দারে দুটো জায়গা বিদায়িত করলাম এখন থেকে ওই বন্দা মারা গেছে এই বন্দার গোসল কাপড় আমি কিরকম মারা করলাম আল্লাহ জানাইলাম মুসা আমার বন্দার সমস্ত জীবন রইল আমার অপরাধ হইয়া কাটাইল কিন্তু মরার আগ মুহূর্তে আমার বন্দার জীবনের গুনার সামনে নিয়া আমার বরাবর তওবা করেছে আমি আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম ও মুসা আর দেরি হইল না আমার বন্দার গোসল হইয়া খাবারের মাধ্যমে আবৃত হইয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন হইলাম সুবহানাল্লাহ বাইরে জমিনে গুনাহ করে যায় বহু ছোট জমি গুনাহ ধ্বংস করে যায় তাহলে আমরা করবার তওবা করিও আল্লাহ লগে লগে তোমার গুনাহ মাফ করে দিবা একটা মাসা হইলে বন্দা যখন জমিনে ফজরের নামাজ পড়িব ফজরের নামাজ পড়িয়া যদি বন্দা সাতবার তসবিহ মারে আল্লাহুম্মা আজরনি মিনাল নার আল্লাহুম্মা আজরনি মিনাল নার আল্লাহুম্মা আজরনি মিনাল নার আমার নবী ফরমায় ফজরের নামাজ পড়িলে বন্দা সাতবার আল্লাহুম্মা আজরনি মিনাল নার বলবে এই বন্দা যদি দুই গলা মারা যায় এই তসবিহ মারার কারণে আল্লাহ বন্দা কবরে আল্লাহর বিপদ হইয়া যায় বাঁচাইলেন সুবহানাল্লাহ আমার
আমার নবী ফরমায় আমার উম্মত মাগরিব ওয়াজ করিয়া সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। এইভাবে যদি বান্দায় মাগরিবের নামাজের পরে সাতবার তাসবিহ আদায় করে যায় আমার নবী ফরমায় বান্দা রাতে যদি মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ কবরের আযাব করে আল্লাহ রহম করে সুবহানাল্লাহ। ভাই যে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও মা বাবা আওলাদের জন্য দোয়া করবা এই দোয়া কোনো সময় আল্লাহ করাই দেয় না। আল্লাহর হবিবে ফরমায় as-sadaqatu tarudul bala wa tadulul umar সরকারের ওলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেন। ওইগুলো হাদিস রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ বান্দা লাগি দৌড় বানায় সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে জায়গা দিবেন না কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর মসজিদের করে গেল মাত্র 10,000 টাকা একজন মানুষের ইলাগুলো বাইরে শুনে এখন তাহে রাতে ঘরে দিলেন মাত্র 10,000 টাকা থাকে। আমি দোয়া করব আল্লাহ আপনার ঘরে দেবে এই জমিন পুরো দিন খালি বানাই দেন। আসলে এতনে বেশ হইছে না কারণ জবরই বলাই একটা দাল লই গেছে বুঝাইছেন ইনো বেদাল পয়সা না মানুষ উপহার পাচ্ছেন। আমি দেখি আপনারা একজন ভাই কোন আমার খুশি আমি দোয়া করব আল্লাহ মোরার আগ পর্যন্ত আপনার পকেটে জমিন খালি বানাই কোনা সবাই বলুন আল্লাহ আমিন। মাত্র 10,000 টাকা দাম বেশ হয়েছেন। আগে তো 1 লাখ দিয়েছেন 50,000 দিয়েছেন 20,000 দিয়েছেন 10,000 টাকা একজন ভাই হোক যে আমি যদি আল্লাহর ঘর মসজিদের উপর আল্লাহ হেফাজত করবা আল্লাহ আপনার লাগে জান্নাত করে বানাইবা সবাই আল্লাহ আমিন। এটা কোনো উপায় নাই যে আমি আল্লাহর ঘর ভালো দিতাম আফসোস আসল মনে মনে করতাম দিলেন না করতাম দিলেন বুঝাইছেন। এখন জন্য আব্দুল্লাহ মারো না যে আমি 10,000 টাকা দিব আল্লাহর ঘর নবীজি ফরমায় সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত ধরে যায় ও তাজিল হইল রহমত আর এই সদকার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিয়েছিল সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত বাড়াই দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া জাহিদ আলম মাদার নিয়ে না ও মানাস আগে বলতা আল্লাহ হায়াত পাই না ডিউটি কোন জায়গা আয় আল্লাহ তোমার মনে আমি জাহিদ মাদার হইয়া সদর দোষারা দিলেন কবুল করো আল্লাহ তোমার বান্দা হায়াত বাড়াই দিও আল্লাহ বান্দা মাওয়ার মাথায় দিও আল্লাহ তোমার বান্দা মরণ পর্যন্ত পর্যন্ত খালি করিও না। আয় আল্লাহ তোমার দোয়া করিয়া এত মানুষ সবসময় তোমার বান্দার বিরুদ্ধে বাঁচাই শুনবে দোয়া আল্লাহ তোমার বান্দার দুনিয়াতে তুমি যদি বানাও কেমন জানো ওই তাবু করে সিদ্ধান্ত করে আশা করব সারা হওয়ানি এটা ব্যস্ত তো এটা ঘুমাতে যাবার না বুঝাইছেন 10,000 টাকা দান বাঁচিছে ভাই আল্লাহ যদি বানাইবা আমি আগে দিছি না এখন খালি দান বাঁচাইবার লাগে আল্লাহ দেখে আল্লাহ মানব বন্ধু আল্লাহ দেখো ভাই সারাদিল্লাহ আমি ইলা হিম্মত আর কোনো জীবন ভাই নাই এক ভাই ভাইলাম আমার জাহির ভাই আল্লাহ হায়াত দেন আর 10,000 মনে কষ্ট হইব না 5,000 টাকা এখন দেও না যে আমি 5,000 টাকা দেব এক দুইজনে আত্ম তুলে আমার সমস্যা শরীরে যা আয় আল্লাহ তোমার বন্ধু লক্ষ রহমান হইয়া যাও 5,000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বন্ধু হায়াত বাড়াই দেও আপনার বন্ধু মাধ্যমে বাবা খানদান 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 তামারে না হইয়া দেও আয় আল্লাহ
আপনার বন্ধের প্রবেশে যদি খালি বানাইও না কাল কিয়ামতের ময়দানে হযরত উমরের ভয় করে সঙ্গে আসে ফেলে ছড়ায় ওই হাদিস সামনে